আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি রাঙ্গুনিয়া চট্টগ্রাম লিচু বাগান। এটা আমাদের বাসা থেকে একটু দূরে। ওখানে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা যে এরিয়াতে থাকি সেখানে দোকানপাট খুবই সীমিত, ভালো কোনো জিনিসই তেমন পাওয়া যায় না, চাহিদা মতো পাওয়া যায় না। দেখা গেছে একটা জিনিস আমার লাগবে, সেটা অর্ডার দিতে হয়, আসতে আসতে ১ সপ্তাহ দেরি হয়। তাই আজকে একটু সময় বের করি নুসেবার বাবার সাথে চলে যাচ্ছি রাঙ্গুনিয়া চট্টগ্রাম লিচু বাগান। আর এই যে এখন যে রাস্তাটা দেখছেন, এটা অনেক উঁচু থেকে নিচুতে নামতে হচ্ছে। প্রায় ৪ তলা ৫ তলার সমান এত নিচু ভাবে নামতে হচ্ছে। তো ভিডিওতে হয়তোবা তেমন বোঝা যাচ্ছে না যে এটা কত নিচুতে আমরা নামছি। কিন্তু বাস্তবে এটা অনেক ভয় লাগে আমার কাছে এই রাস্তাটা। তো আমি নুসেবার বাবাকে সবসময় বলি যে, "তুমি এই রাস্তা দিয়ে যখন নামবা খুবই সাবধানে নামবা, স্লোভাবে নামবা।" এই যে পেছন থেকে দেখাচ্ছি দেখেন, হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না। এটা অনেক উঁচু থেকে আমরা নিচুতে নেমে এসেছি। আর এখানকার বেশিরভাগ রাস্তাই কিছুক্ষণ পর পর এরকম উঁচুতে উঠে আবার নিচুতে নামে। আর রাস্তাগুলো খুবই পরিষ্কার, কিন্তু ভয় লাগে, কারণ আমাদের তো আর এইসব রাস্তায় চলে অভ্যাস নেই। তাই একটু সাবধানে চালাতে হবে। তো লিচু বাগান যাওয়ার পথেই এই রেশম বাগান নামে এখানে একটা এরিয়া আছে, জায়গাটা খুবই সুন্দর। তো বললাম যে, "নুসেওর বাবা আমাকে কিছু ছবি আর ভিডিও করে দাও।" তো দিল, কারণ স্মৃতি হিসাবে এই জায়গার ছবিটা ধরে রাখার দরকার আছে। পাহাড়। দেখো কি প্রাকৃতিক দৃশ্য, পুরো প্রাকৃতিক দৃশ্য। এগুলো কি গাছ? এগুলো হচ্ছে রেশম গাছ। রেশম যে হচ্ছে রেশম, এই রেশম পোকা থেকে হয়। এই পাইলে এদের কোনো রাস্তা দেখছি ঢাকা শহরের মতো গাছ। এই রেশম পাতা এই রেশম পোকাকে খাওয়াইলে করে যে পায়খানাটা হয়, এটা থেকে সুতো উৎপাদন করে। এই দেখো আবার নতুন পাতা ছাড়ছে, আবার ফুল ছাড়ছে, দেখো কত সুন্দর। এই দেখো এটার মধ্যে ফুল, এই যে ফল হয়েছে আবার পাকছে। এটা হলো পাকা ফল, এটা কাঁচা ফল। কাঁচা ফলটা সবুজ, পাকা ফলটা লাল হয়ে গেছে। দেখো, দেখছো? এই যে গোড়ায় গোড়ায় কত ফল ছাড়ছে। এরকম অসংখ্য গাছ, চা বাগানের মতো, যে চা বাগান চাষ করে না চা পাতা, এরকম পাহাড়ের ডালে ডালে এরকম চাষ করছে। এগুলো রেশম পোকাকে খাওয়াইলে এই সুতো উৎপাদন হয়। এটার দাম অনেক। তো চলো আমরা সামনে যাই, সামনে কি আছে দেখি। জায়গাটা আসলেই অনেক সুন্দর। আর রেশম গাছের কথা আমি ছোটোকালে বইয়ে অনেক পড়েছি, কিন্তু সামনাসামনি কখনো দেখার ভাগ্য হয়নি। এবার দেখলাম। তো এটার আশপাশের এরিয়াটা সত্যি খুবই সুন্দর, একদম চা বাগানের মতো লাগে, কিন্তু এগুলো আসলে রেশম গাছ। তো এখন আমরা সামনের দিকে আগাবো, আর কিছুক্ষণ সামনে গেলেই লিচু বাগান। তো লিচু বাগানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আজকে আমরা কী কেনাকাটা করতে গেলাম। চলুন যাওয়া যাক। তো এই তো এটা হচ্ছে লিচু বাগানের সাইনবোর্ড। এখান থেকে লিচু বাগানটা শুরু মেইনলি। তো এখানেই একদম শহরের মতো, এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়। তো আমরা এখন লিচু বাগানে চলে এসেছি। আমরা প্রথমে এখান থেকে টাকা তুলবো, রাজবাংলা বুথে চলে এসেছি। এটা লিচু বাগানে একটাই রাজবাংলা বুথ আছে, সেটা এটা। এখন এখান থেকে আমরা টাকা তুলবো, টাকা তুলে তারপরে আমাদের কিছু কেনাকাটা আছে, কিছু না অনেক কিছুই কিনতে হবে। রোজার বাজার করতে হবে, নুসেবার জন্য অনেক কিছু কিনতে হবে, আর ঘরের কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাব সামনে একটা স্টোরে। এখানের মধ্যে সবচেয়ে বড় স্টোর হচ্ছে আল আরবি স্টোর। এখানে সব কিছু পাওয়া যায়, যা দরকার এবারে সব কিছু পাওয়া যায়। আর নুসেবার জন্য এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতে হবে, কারণ ও বাচ্চা মানুষ। ও এক একটা সময় এক একটা জিনিস চায় খাওয়ার জন্য বা খেলার জন্য, কিন্তু হুট করে চাইলে আমি ওকে দিতে পারি না, কারণ এটা ঢাকা শহর না যে চাইলেই ওকে আমি নিচে দোকানে গেলাম দিয়ে দিলাম। তো এখান থেকে নুসেবার জন্য কিছু জিনিস যেগুলো আমার দরকার সেগুলো আমি নিয়ে নিব। আর ঘরের কিছু টুকটাক জিনিসও কিনতে হবে, যেমন এখান থেকে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে হবে, নুসেবার কদমা পাউডার কিনতে হবে, ওর বাবার শেভিং জেল, শ্যাম্পু, নুসেবার শ্যাম্পু, যেগুলো যেগুলো দরকার এখান থেকে সব কিছুই নিব। বডি স্প্রে নিতে হবে। আর এখান থেকে চিন্তা করেছি দুটো করে নিয়ে নিব। আর নুসেবার খাবার যে নিব, যেগুলো বিস্কিট, তারপর চকলেট, আইসক্রিম,
চিপস, নুডলস যা যা দরকার নিব সেগুলো নিয়ে আমি লুকিয়ে রাখবো। কারণ কি, বাচ্চারা তো প্রত্যেকের ঘরে বাচ্চাই আপনারা আছে, আপনারা জানেন যে বাচ্চারা যদি একবারে জিনিস দেখে একবারেই নষ্ট করতে চায়। তাই আমি এগুলোকে লুকিয়ে রাখবো, যখন যেটা দরকার বের করে দিব, বা ও যখন যেটা খেতে চাইবে বা ও চাওয়ার যেটা লাগবে, যেটার জন্য কান্না করবে, আমি যেন সাথে সাথে বের করে দিতে পারি। কারণ ওইখানে চাইলেই কিছু কিনতে পাওয়া যায় না, হুট করে অনেক দূরে যেতে হয়। তাই এখান থেকে অনেক কিছু আজকে কেনাকাটা করে নিয়ে যাব, যেহেতু রাঙ্গুনিয়া সবসময় আসা হয় না, এটা অনেক দূরে। তো নুসা ভাই ক্যান্ডিগুলো খুবই পছন্দ করে। ভাবলাম যেখান থেকে কয়েকটা নিয়ে রাখবো, আর ও যে চকলেটগুলো পছন্দ করে সেগুলো নিয়ে রাখবো। যখন খুব কান্নাকাটি করে বা মর্জি করে তখন ওর পছন্দের দু একটা জিনিস হাতে দিলে ও সাথে সাথে শান্ত হয়ে যায়। তাই এগুলো নিয়ে রাখবো, আর এগুলো তো বড়িছড়িতে পাওয়া প্রশ্নই আসে না। তো আমাদের খেজুর শেষ হয়ে গিয়েছিল, রোজার প্রথমে কিছু খেজুর কিনেছিলাম, এখন খেজুর শেষ। তো আজকে আবার খেজুর কিনতে হবে, তাই এখান থেকে ভালো দেখে 1 কেজির মতো খেজুর নিয়ে নিলাম। এটাতেই আমাদের বাকি রোজা চলে যাবে। তো খেজুর দাম অনেক চাচ্ছিল, তো এখান থেকে ভালো দেখে খেজুর ওর বাবা দেখে এখান থেকে খেজুর কিনে নিবে। এই দোকানে অনেক কিছু পাওয়া যায়, বাদাম, মিষ্টি জর্দার পানের মশলা, সব কিছুই, বাচ্চাদের খেলনা, ঘরের জিনিসপত্র, তারপর হচ্ছে আপনার রান্নার জিনিসপত্র, ফ্রোজিং আইটেম সব কিছুই এখানে পাওয়া যায়। দোকানটা নতুন। তো আমি এখান থেকে টক দই নিলাম, আর নুসেবার জন্য কিছু চিকেন নাগেট নিলাম। তো নিয়ে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, যখন দরকার ওকে খাওয়াবো। তো আরও নুসের বাবা দেখছিল যে আর কিছু বাদ পড়লো কি না, কারণ এখানে আসলে নিয়ে যেতে হবে, কারণ ওইখানে পাওয়া যায় না। তো আমাদের কাছে ভাঙতি ছিল না বলে ওনার কাছেও ভাঙতি ছিল না, তাই নুসের বাবা টাকা বিকাশে পেমেন্ট করে দিচ্ছে। এইটা অনেক সুবিধা বিকাশে পেমেন্ট করা, কারণ আপনি এক জায়গায় গেলেন, আপনার কাছে ক্যাশ নেই, বিকাশে টাকা থাকলে আপনি পেমেন্ট করে দিতে পারবেন, এটা অনেক সুবিধা। তো আমরা এখানে কেনাকাটা শেষ করে এখন যাব তরমুজ কিনতে, কারণ নুসাইবা বারবার বলে দিয়েছে তরমুজ খাবে, বাবা তরমুজ এনো। ওই দিনও মেয়েটা বাজারে গিয়ে ফেরত এসেছে, তরমুজ পায় নাই। মানে আমার কাছে ভাবতে অবাক লাগে, ঢাকা শহরে বিশাল বিশাল তরমুজ, ছোট ছোট তরমুজ কি সুন্দর দেখতে, ভিতরে লাল, দামও কম, কিন্তু এইখানে মনে হয় তরমুজ হচ্ছে সোনার হরিণ। দেখেন তরমুজের কি অবস্থা, আপনারা নিজ কানেই শোনেন। কয়টা দিবেন তো নাকি? কত দেওয়া লাগবে এটা? কত টাকা এই যে 180 দিব। মানে এত দাম চায় যা অবিশ্বাস্য কথা, আর ভিতরে একটুও লাল না, দেখতে একদম বাজে। আমি অবাক হয়ে গেলাম যে এবার তরমুজের এই হাল দেখে। ঢাকাতে কী অবস্থা জানি না, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঢাকাতেও কি তরমুজের একই দাম কিনা, আর তরমুজ এত বাজে কিনা ভিতরে। এখানেও 2টা তরমুজ দেখলাম, সেটারও ভিতরে এই অবস্থা। তো আসলে খুব খারাপ লাগছিল, মেয়েটা বারবার বলে দিয়েছে আজকে যদি কিনতে না পারি সত্যি খুব খারাপ লাগবে। আমি তো দামাদামি করতে আসি না, নেওয়ার মতো। কত কি করবেন? 100 টাকা লোন। হ্যাঁ, কত হবে? এই দেখেন সেকেন্ড দোকানেও একই অবস্থা, ভিতরে একদম সাদা, কিন্তু দোকানদার বারবার বলছিল এটাই লাল, এটাই লাল। আসলে কি এটা লাল হলো? তারপর তৃতীয় দোকানে আসলাম, এই দোকানের অবস্থা দেখেন, এটা দেখে তো আরও হতাশ হয়ে গেলাম। যাই হোক, চিন্তা করলাম আজকে আর কোনো তরমুজই কিনবো না, তারপর চলে গেলাম জিলাপির দোকানে। এখান থেকে জিলাপি কিনে এখন আমরা বাসায় যাব। 180 টাকাতে নিচ্ছিলাম। জিলাপিটা দেখি দেখি একটু চিনি টাটকা, যেটা গরম গরম 1 কেজি দেন। আজকেও মনটা অনেক খারাপ করে বাসায় ফিরছি, কারণ নুসাইবার জন্য তরমুজ আমি কিনতে পারলাম না। যাই হোক, ওকে গিয়ে একটা বুঝ দিয়ে দিব, আর ওর জন্য যেই খাবার নিয়েছি সেগুলো দেখলেও খুব খুশি হবে, তাই ওকে একটা বুঝ দিতে পারবো। যাই হোক, আজকে অনেক কিছুই কেনাকাটা করলাম। তো আজকের ভিডিও আর বড় করব না, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।